হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস নিউ ব্লগ। লেটস গো, চলো ঘুরে আসা যাক। আমরা এখন ভোর গড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। 5:40 ট্রেনটা ধরার জন্য যথারীতি ট্রেন ছেড়ে দিল। সেদিন ভোরবেলা এতটাই কুয়াশা ছিল, দেখো তোমরা দেখতে পারবে ভালো করে, পুরো চারিদিকে কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে। ইভেন ট্রেনটাও অনেক স্লো যাচ্ছিল তার জন্য, আর অনেক লেটেও পৌঁছেছি। হে ফ্রেন্ডস, গেস করে বলো আমি কোথায় চলেছি? এই এত কুয়াশার মধ্যে যখন কেউ সূর্যের আলো দেখতে পারে, মনটা কতটাই না ভালো হয়ে যায়। দেখো সেই রকমই রোদটা দেখে আমি তো আর নিজেকে সামলাতে পারছিলাম। তোমরা কি চিনতে পারলে আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, কাকদ্বীপ। আমি কাকদ্বীপ হয়ে চলেছি। টোটো ধরে চলে গেলাম লঞ্চ ধরার জন্য। যতই লঞ্চ ধরার দিকে এগিয়ে যাচ্ছি, দেখো এবার তোমরা যেন তোমরা চোখ ফেরাতে পারবে না এই দৃশ্যের দিক থেকে। আমি তো শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে যদি সত্যি আমরা এখানে থাকতাম। আর দূরে দেখলে বুঝতে পারবে যে নদীর চর পড়ে গেছে, অনেকটা দূর দূরান্তে নদীর জলটা কমে গেছে, আর এই নৌকাগুলো এভাবেই রাখা রয়েছে। ফাইনালি আমাদের লঞ্চটা চলে ওপারে নিয়ে যাওয়ার জন্য। দেখো লঞ্চে কি রকম ভিড় হয়েছে, আর এই লঞ্চের মধ্যে করেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এই পাখিগুলো আমাদের 40 মিনিটসের এই লঞ্চ যাত্রা আরো সুন্দর করে তুলেছে। সবাই এখানে এদেরকে কাইদানা, মুড়ি এগুলো খেতে দেয়, তাতে এরা খুব ভালোভাবে এগুলোকে এনজয় করে। আমরা চলেছি গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে। এই পাখিগুলোকে যতই দেখি ততই মনে হয় কম, এত সুন্দরভাবে এরা নিজেদেরকে প্রেজেন্ট করে। দূর থেকে দেখো গঙ্গাসাগরের ওয়েলকামিং গেটটা দেখা যাচ্ছে। নাও এদের বাই বাই বলার সময়, বাই, আবার দেখা হবে। আমাদের মতন যাত্রীদের ওয়েলকাম করার জন্য এত সুন্দর এই গেটটা সাজানো হয়েছে যে দেখলে মনে হবে যে দূর থেকে আরটু সামনে থেকে গিয়ে দেখি। যখন সামনে চলে আসলাম, দেখলাম ওপারে যাওয়ার জন্য আরো অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। সত্যি মিলন তীর্থ গঙ্গাসাগর, এত সুন্দর ওয়েলকামিং লেখাটা রয়েছে, না দেখিয়ে পারলাম না। এবার দেখো এখান থেকে আমরা টোটো করে চলে আসলাম গঙ্গাসাগরের দিকে। এটা গঙ্গাসাগরের মেন গেট, সেখান থেকে আমরা ঢুকে তারপরও 5 মিনিটস হেঁটে যেতে লাগবে। এই রাইট সাইড দিয়ে আমাদের যেতে হবে। গিয়েই প্রথমে পড়বে ভারত সেবাশ্রম। হ্যাঁ, আমরা সেদিনকার ভারত সেবাশ্রমে নিজেদের জিনিসপত্র রেখে গঙ্গাসাগরের দিকে এগিয়ে গেছিলাম সাগরের উদ্দেশ্যে, যেখানে আমরা স্নান করব। এটা হচ্ছে কপিলমুনির আশ্রম, যেখানে সবাই পুজো দেওয়ার উদ্দেশ্যে আসে, আর অবশ্যই ভ্রমণের উদ্দেশ্যে। এই বাদিক দিয়ে তারপরে আমরা গঙ্গাসাগরের দিকে গুটি গুটি পায়ে চলে যাব। দূর থেকে আমি এই পুরো শটটা নিয়েছিলাম আশ্রমের। তারপরেই আমরা বেরিয়ে গেলাম সাগরের দিকে। দেখো এদিকে ডান দিকে বাদিকে দুদিকেই মেলার মতন স্টল রয়েছে। এই স্টলগুলো সারা বছরের। এখানে শঙ্খ জাতীয় শাক, শাখা সবকিছু পাবে। আর সেখানকার ঢেউ গঙ্গাসাগরের বলতে খুব বেশি ভালো ঢেউ পেয়েছি আমরা। মা আর মাসি যখন গঙ্গাসাগরে নেমেছিল সাগরের ঢেউয়ে, এত দুজনে মিলে মজা করেছিল, কি বলার কথা না। ওদের মজা দেখে আমার খুব ভালো লাগছিল, আমি ওদের ভিডিও করে নিলাম। এটা আমার আর একটা মাসি রয়েছে। তারপরে চলে গেলাম আমরা পুজো দেওয়ার জন্য। এই যে মূর্তিটা তোমরা দেখলে, তার পিছনে কাউন্টার রয়েছে প্রসাদ কেনার। প্রসাদ কিনে আমরা এদিকে চলে আসলাম কপিলমুনি আশ্রমের দিকে পুজো দিতে। তারপরে দেখো এখানে সব শ্রদ্ধার্থীরা রয়েছে যারা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমিও এখানে রয়েছিলাম, ভিডিও করছিলাম। যদিও বা বলে এরা ভিডিও করতে না, তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তোমায় দেখানোর জন্য। সেদিনকারই আমরা গঙ্গাসাগর থেকে বেরিয়ে গেছিলাম। সেদিনকারই গঙ্গাসাগর থেকে বেরিয়ে কোথায় গেছি সেটা জানার জন্য পার্ট 2 আসবে। বাই বাই বন্ধুরা।